আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর কাছে দোয়া করি যেন তোমরা সকলে ভালো এবং সুস্থ থাকো। আর এখন আমি বারবিকিউ রান্না করব দেখে সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে ঘরে বারবিকিউ রান্না করি। সেটা হলো এখানে মুরগির রান আছে, মুরগির রান, সেটাকে ভালো করে আমরা ওয়াশ করে নেব। সেটা হলো গিয়ে এই পানি দেবো এটাতে, দেখো পানির সাথে সেরকা এবং লবণ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। এই সেটা এটা দিলে যে মুরগির যে গন্ধ আছে সেটা তেলের ওটা চলে যাবে। আর এই যে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, তার সাথে দেব লবণ। এইভাবে করে মুরগি, যে কোনো মুরগি, শুধু ব্রয়লার বলে তাই না, যে কোনো মুরগি এমন করে ভিজিয়ে ধুয়ে নিলে সেটা স্বাদ বেড়ে যায়। এই যে লবণ, এইভাবে করে বাস আমি রেখে দেব, আর কিছু না। সেরকার পানি দেওয়ার সাথে সাথে কেমন পানি কালারটি হয়ে যাচ্ছে, যে তেলগুলো আছে এই তেলের কারণেই মতলব গন্ধটা আসে, সেটার কারণেই। এখন আমি এটা ভিজিয়ে দেব, এটার রং আরও ঘোলাটে হয়ে যাবে। তারপর আমি ফিরে আসছি। এই যে আপুরা দেখো, দেখেছো পানির কি অবস্থা হলো। এগুলার এই যে তেলগুলা যে আছে এগুলা ডলে ডলে এই তেলগুলা ফেলে দেব উঠিয়ে, বুঝলে। এটি ফেলে দিলে মতলব কোনো গন্ধ বাস কিছুই আসবে না। আসল কথা হচ্ছে মুরগিটা ধুলে অনেক ভালো করে পরিষ্কার করেও ধুতে হয়। এই যে এগুলা যে তেলগুলো আছে এগুলো রাখবো না, এগুলা সব মতলব ধোয়ার সময় আমি টেনে টেনে ফেলে দেব, সব বাড়তি চামড়া চুমড়া যা আছে। তা আমি ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আপুরা দেখো পরিষ্কার করে কিভাবে ধুয়ে নিয়ে এসেছে। এই যে এইভাবে যত তেল ছিল সেগুলো আমি ফেলে দিলাম, এখন ধুয়ে নিয়ে এসেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি মশলা দেওয়ার আগে আমি এটাকে কি করি এখন দেখাচ্ছি। সেটা হলো যে মুরগির মাংসকে এইভাবে রেখে কাঁটা চামিচ দিয়ে এটা ভালো করে আমি কেচে নেব। যখন এই মশলা দেব যেন মশলা সম্পূর্ণটা ওর ভিতরে যায়, যেমন স্বাদ পাওয়া যায়। আর না হলে দেখা যায় যে ভিতরে মাংসটা সাদাই থাকে, ওপর থেকে বারবিকিউটা হয়, সেটার জন্য খেতে ভালো লাগে না। তাই সবগুলো করে আমি আবার আসছি। ঠিক, এই যে আপুরা দেখো মুরগির মাংস ধুয়ে যে রেখেছি, বলেছি না এখনই দেখাচ্ছি। সেটা হয়েছে মাংস এখানে রাখলাম, এখানে 1 কাপ পরিমাণ দই নিলাম, আর এটার মাঝখানে সব কিছুই মশলা দিয়ে দেব, সাথে এই বারবিকিউ মশলা সেটা সম্পূর্ণ প্যাকেটে দেব। আমি কি কি দিচ্ছি তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হয়েছে 1 চা চামচ, মতলব সেটা হচ্ছে আমার ম্যাজিক মশলা, মতলব জাদু মশলা যেটাকে বলি। ডালচিনি এলাচি গরম আর হচ্ছে জায়ফল জয়ত্রী, সেটা। তার মাঝখানে দেব আমি এই যে 1 চামচ, 2 চামচ, 4 চামচের 2 চামচ দিলাম মরিচের ফাঁকি, 1 চামচ সেটা দিলাম লবণ। তার মাঝখানে দেব আমি ½ চা চামচ, সেটা হচ্ছে গোলমরিচের ফাঁকি, একটু ঝাল করবো আর কি সেটা। আর এটা বারবিকিউ মশলা সসটা সেটা হয়েছে 1 টেবিল চামচ, আমি বোতল থেকে ঢালছি, 1 টেবিল চামচ ঢাললাম। তার মাঝখানে দেব আমি আদা রসুনের পেস্ট। এই মশলাগুলা চিকেনের সাথে মাখিয়ে যদি চিকেনটা ওভারনাইট রেখে দিতে পারো
তাহলে সেইটার স্বাদ অন্যরকম হবে। আর যদি সাথে সাথে করো বা আধা ঘন্টা ভিজিয়ে রেখে করো, সেটার স্বাদ অন্যরকম হবে। আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তার সাথে দেব যে কালারফুলের জন্য, সেটা হচ্ছে ফুড কালার, সে ফুড কালারও দিয়ে দিলাম। এই এই আর দেব গিয়ে, অনেকে বাজারের রান্না খেতে পছন্দ করে, আবার বলে বাজারের মতো হয় না। সম্পূর্ণ জিনিস যদি বাজারের মতোই দেওয়া হবে তাহলে ইনশাল্লাহ বাজারের মতোই হবে, মতলব হোটেলের রেস্টুরেন্টের মতো। এটা হয়েছে টেস্টিং সল্ট, যেটা সব জায়গায় সব রান্নায় বাবুর্চিরা দিয়ে থাকে, কিন্তু জিজ্ঞাসা করলে না হবে। অনেকেই বলে যে না, হয়তো বা বিষ জাতীয় খাবার, এটার জন্য খাই না বা ভালো না। বাংলাদেশে এখন ভাত থেকে নিয়ে সব জিনিসের ভিতরেই এমন জিনিস আছে, কিন্তু এটা ক্ষতি না। পরিমাণ অনুযায়ী দিলে সবই ঠিক থাকে। পরিমাণ থেকে বাইরে যে কোনো জিনিসই তুমি ব্যবহার করবে সেটা ক্ষতি। এই যে সম্পূর্ণ এই প্যাকেটটা এখন আমি ছিঁড়ে এটার সাথে দিয়ে দিচ্ছি। সেটা হয়েছে বারবিকিউ মশলা রাঁধুনির। এই আর এটা এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব, তারপর আমি চিকেনের সাথেও মাখাবো। ঠিক আছে, দেখো মশলাটি যে মাখালাম না, এর সাথে আমি দেব একটা জলফই। যার ঘরে যে যে আচারে থাকে, সেটা জলফই হোক চাহে তোমার আমের আচার হোক, এটা দিলাম, দেব। আর একটুখানি এর সাথে একটু জলফইয়ের মশলা যেটা আছে সেটা দেব। তার সাথে দেব হয়েছে গিয়ে আমি 1 টেবিল চামচের মতো সরষের তেল, এটাকে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে চিকেনের সাথে মাখিয়ে রেখে দেব। এখন হলো গিয়ে এই যে কিছু কিছু চিকেনগুলোকে আমি এভাবে করেও কাটলাম, আবার তোমাদেরকে দেখিয়েছি যে কাঁটা চামচ দিয়েও সেটাকে আমি কেচে কেচে নিয়েছি। তো এইভাবে করে নিলে বেশি ভালো হয়। এই তোমাদেরকে দেখালাম না যে কাঁটা চামচ দিয়েও কেচে নাও, সেভাবে করো। আর এইভাবে করে বুটি বুটি করে কেটে নিলে সেটা বেশি ভালো হয়। ঠিক আছে, এমন এমন করে মাখিয়ে মাখিয়ে আমরা আরেকটার সাথে রেখে দেব। তার এইভাবে এভাবে একটার সাথে একটা এভাবে করে আমি এখন নর্মালে রেখে দেব। বুঝলে, নর্মালে রাখার পর কেউ ইচ্ছে করলে যে না আমি নর্মালে 1-2 ঘন্টা রেখেছি, এখন আমি ফ্রোজিং করে ফেলি আর যখন ইচ্ছে তখন এটা আমি বানিয়ে খাবো, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে 2-3 ঘন্টা এটাকে এভাবে তুমি মশলায় ভিজিয়ে রেখে দিয়েছো, তারপর সেটা তুমি আবার ফ্রিজিং করে রেখে দিলে যখন ইচ্ছে তখন বারবিকিউ মশলা ভেজে ভেজে খেতে পারো। ঠিক আছে, তে এখন আমার এগুলা শেষ। আমি আবার পরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটাকে বারবিকিউ করছি। আচ্ছা আপুরা, আমার থেকে একটা ভুল হয়েছে, সেটা এখন মনে পড়েছে। সেটা হলো গিয়ে আমি এটাতে ভিনিগারটা ঢালিনি। এখন এখানে 1 টেবিল চামচের মতো আমি ভিনিগার দিয়ে রাখবো, পরে হাত দিয়ে মাখিয়ে দেখিয়ে দেব। 1 চা চামচ দিলাম, আবার আরেক 1 চা চামচ দিলাম। বাস, এটাকে আমি মাখিয়ে এখন ফ্রিজিং করে দিচ্ছি। এই যে আপনারা দেখো, ওই বারবিকিউ আমি ওভেনে করছি, সেটা হয়েছে আমি ট্রেতে একটুখানি অয়েল দিয়ে দিচ্ছি, যেন যখন এটা ভিতরে থাকবে এটা যেন না পুড়ে বা এর সাথে না লাগে। ইচ্ছে করলে ফয়েল পেপারও দেওয়া যায়,
তা আমি এইভাবেই করছি, এইভাবে দেওয়ার মাঝখানে গাছে। ফ্রিজে আমি রেখেছিলাম প্রায় 8 ঘন্টা তো হয়েছে। তারপর আমি ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট এই যে 6 পিস মুরগির রান ছিল, সেটাকেই আমি মশলা দিয়ে মাখিয়ে প্রায় 8 ঘন্টার মতো রেখেছিলাম। আর ওভারনাইট যদি রাখো তাহলে সেটা বেশি ভালো হয়। আমি এটা করে ফেলেছি মতলব বাচ্চাদের জন্য, সেটাই। এখন আমি ওভেনে দিয়ে দেব সেই। আর হলো গিয়ে এই বাকিটুক যে মশলাগুলো আছে সেটি আমি পরে রান্না করে নেব, সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে পুরা ফ্রি হিট মতলব 250-এ দিয়ে আমি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন এটাতে আমি দিয়ে দেব। এটা দেব। আপুর এই যে আমার চিকেনটা দিয়ে দিয়েছি ওভেনের ভিতরে। এখন এই চিকেনটা হতে হয়তো বা 50 মিনিট বা এর চেয়ে একটু কম। সবার ওভেনে তো ঠিক এক সময় হয় না, সেটার জন্য। আর মুরগির পিসগুলো বড় বড়, সেটার জন্য আমি বললাম। আমারটা মনে হয় 55 মিনিটে হয়ে যেতে পারে। এই যে আপুরা, এটা হয়েছে গিয়ে ওই মশলাটা, আর সাথে এটার সাথে এই যে আপুরা আর কি, যে মশলার সাথে এটার সাথে আমি সরষের তেল দিয়ে নিয়েছি। এটাকে দিয়ে এখন 15-20 মিনিট হয়েছে যে আমি ওভেনে দিয়েছি। এর উপরে এটা তেলটি আমি একটু ব্রাশ করে দেব বের করে। আহা, এবার এটাকে লাগিয়ে দিলাম। এই যে পুরা যে মশলাটি আছে সেটি আমি রান্না করব। সেটা হয়েছে একটু তেল দিয়ে এই মশলাটা রান্না করে নেব, যেটা কি বারবিকিউ এর সাথে, যেমন গ্রিলের সাথে, বারবিকিউ না, বারবিকিউ গ্রিল হয় যে, সেটার সাথে যে হোটেল থেকে আসে সে মশলাটা, ইয়াটাই, যেটা সব মাংস ভিজিয়ে রেখেছিলাম এই মশলাটাই। এই যে মশলাটা, এটা আমি এখন এই তেলের সাথে দিয়ে দেব। এটা একেবারে গরম করে ভাজা ভাজা করে একটুখানি নেব। অত ভাজবো না, আবার অত মতলব রাখবো না ভিজে ভিজে, এটা একটু হবে। সামান্য একটু পানি দিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি বাটিটা। সামান্য পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর এটার সাথে দিয়ে দেব। এটার স্বাদ অনেক বেশি লাগে, ভালো লাগে আর কি, আমার কাছেই ভালো লাগে, সেটাই বলছি। এই যে দেখো, আমি বাকিটুকু পানি দিয়ে ধুয়ে
এই মশলার পানিও এটার সাথে ছেড়ে দিচ্ছি। এইভাবেই মশলার ঝোলটা দেওয়া হয়। আর সেটা বারবিকিউ বলো আর গ্রিল বলো, একই জিনিস, এভাবে করে নিয়ে আসা হয়। কাঁচা মশলা গন্ধটা তুলে দেবো। এই যে হয়ে গেল, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে দেখো ফাইনাল লুক, মতলব গ্রেভিটা একেবারে বাহিরের দোকানের মতো। মাশাআল্লাহ, পুরা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বের করে ফেলবো ওখান থেকে। এই এটার সাথে ইচ্ছে করলে ওই কয়লার ধোঁয়া দিতে পারো, ইচ্ছে না করলে নাই। এই যে পুরো পরিবেশন করে দিয়ে দিলাম। এখন রেসিপি রান্না আমার শেষ। তাহলে এখন আসি, আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য সবার জন্য দোয়া করো। ফি আমানিল্লাহ।